আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুসকল, আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ৰাতি যেতিয়া বিছনাত শুবলৈ গৈছে, যোৱাৰ পিছত কি আমল কৰিছে আৰু আমি কি কৰোঁ, আজি আমি জানিব পাৰিম। আম্মাজান আয়েশা সিদ্দিকা ৰাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বৰ্ণনা কৰিছে যে আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ এটা আমল আছিলে, মামুল আছিলে। যেতিয়া আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ৰাতি বিছনাত যেতিয়া শুবলৈ গৈছে, তো প্ৰথমত আল্লাহৰ নবী কি কৰিছে, দুখন হাত এনেকৈ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাইছে। দুখন হাতৰ তালু মিলাই কিনে তিনিটা সূরা, প্ৰথমত সূরা ইখলাস, তাৰপিছত সূরাতুল ফালাক, সূরাতুন নাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঢ়িছে। কেনেকৈ? বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম, কুল হুৱাল্লাহু আহাদ আল্লাহুছ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুৱান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এনেকৈ তিনিটা সূরা পঢ়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজৰ হাতত কি কৰিছে, দম কৰিছে, ফুকিছে। ফু এনেকৈ ফুকাৰ পিছত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মূৰৰ পৰা লৈ কেনে ভৰিলৈকে কি কৰিছে, মোচা কৰিছে। প্ৰথমত এনেকৈ মূৰত, তাৰপিছত মুখত, এনেকৈ যিমান দূৰ হাত দুখন যায় সিমান দূৰ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি কৰিছে, মোচাহ কৰিছে। এনেকৈ এই আমলটো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনিবাৰ কৰিছে। যেনেকৈ মই একবাৰ দেখালোঁ, এনেকৈ তিনিবাৰ কৰিছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ৰাতি শুবলৈ গৈ কেনে এই আমল কৰিছে। আমি যদি আল্লাহ নবীৰ উম্মতসকলে যদি আমলটো কৰোঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ এটা সুন্নতৰ ওপৰত আমাৰ কি হ'ব, আমল হ'ব। আর যদি সুন্নতের উপর আমি আমল করব, ফায়দা কি হব? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়, কোনো ব্যক্তি যদি এই ফিতনার জামানাত এটা সুন্নতের উপর আমল করিব পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈছে সেই ব্যক্তি ঘৰত বহি কিনে একো শহীদৰ সওয়াব হাসিল কৰিব পাৰিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে, কোনো ব্যক্তি যদি মোৰ লগত মহাব্বত কৰিব বিচাৰিছে, সেই ব্যক্তি যাতে মোৰ সুন্নতক মহাব্বত কৰে। ইয়ানি সুন্নতক মহাব্বত কৰাৰ মতলব যাতে আল্লাহ নবী সুন্নতৰ ওপৰত আমল কৰে। আৰু যোনে মোৰ সুন্নতৰ ওপৰত আমল কৰিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে, সেই ব্যক্তি মোৰ লগত জান্নাতত থাকিব পাৰিব। তেনেহ'লে আমি যদি আল্লাহ নবীৰ লগত জান্নাতত থাকিব বিচাৰিছোঁ, আজিৰ পৰা যে আমলটো যাতে আমি কোনো এৰি নিদিওঁ। ৰাতি যেতিয়া আমি শুবলৈ যাম, মোবাইল কাণত হেডফোন নলগাই কিনে, ফেচবুক নচলাই কিনে, মোবাইলত বেয়া বেয়া ভিডিঅ' নাচাই কিনে আমি যদি এই আমলটো কৰোঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল হব, সুন্নত জিন্দা হব। আমি দিনভর কামত ব্যস্ত থাকোঁ, খেতি পথাৰ, দোকান, গাড়ী বাড়ি এইবিলাকত আমি কি কৰোঁ, বিজি হৈ থাকোঁ, ব্যস্ত হৈ থাকোঁ। আল্লাহ নবীৰ হাদিস, আল্লাহ তাআলাৰ হুকুম মোতাবেক আমি আমল কৰিব নোৱাৰোঁ। যদি ৰাতি শুবলৈ যদি এই এটা সৰু এটা সুন্নত যদি আমি আমল কৰোঁ, আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ লগত আমি এক লগত জান্নাতত থাকিব পাৰিম। আল্লাহ তাআলা আমাক তৌফিক দিয়ক।